দেখছো এই যে বলে মানুষে দেখতে এ ভাই তোরা কেউ আমার একটু দিচ্ছে নিয়ে দে আমি খাইয়া আলগাছ একদিকে হাইটে যাই বেটা আমার আর ভালো লাগে না এই যে মানুষে দেখতে পারে পকে শর্ত হলো তুই এনে এর মধ্যে ছটফট করো কি ঘটনা তুই একটা দেশের মনে করো উদীয়মান নতুন সেলিব্রিটি তুই একটা তারকা বেড়া তুই একটা রত্ন তুই মনে করে এখন দেশে বিদেশে অটোমোটো দিয়ে বেড়াবি পোলাপা নাইবে তোর লাগে ক্যাসকিমিরি খারাই একটা সেলফি টেলফি তুলবে। এবার আমি তো ওইটাই তো কইতেছি বেটা আমার মতো একজন সেলিব্রিটি এই দেশে থাকতে বুঝলে আমার নিচে কোনো সেলিব্রিটি আছে এই দক্ষিণবঙ্গে? মনে কর তুই সুদর্শনের দিক দিয়েও যদি দাও আমার মতো সুদর্শন পুরুষ এই দেশে কি আর একটা হইবে? এই দেশ কি তুই ইন্টারন্যাশনাল পর্যায়ে চাইলে যাইতে পারবি না? তোরা ক তোরাই ক না হ্যাঁ ভাও কথা কই লাভ নাই, দক্ষিণবঙ্গে তোমার নিচে কেউ নাই। হ্যাঁ না হয় বুঝলাম তাই কি হয়েছে কি এত এত সর্দ হয়ে গেলে কি ঘটনাটা খুললে কবি তো না তোকে তো আবার কয় নাই দেখাই তো দেখছে এই দেখছে কেউ ঠিক থাকতে পারে বেটা গুতার লইতে যায় বেটা এই দেখেই এই মাস্কের বই হে বলে বাংলাদেশে আবার সেরা সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত হয়েছে। হ্যাঁ আবার নোবেলও দিয়েছে। আমার মনটা চাই কি জানো দাদা, আমার মনটা চাই অর্থাৎ নোবেলটা ছিনে নি আর একটা নোবেল দাঁড়াই নোবেল বিজয়ী সুদর্শন পুরুষ কই দেই ভালো খেয়াল করলাম। ওরে কোন দিক দিয়ে সুদর্শন পুরুষ মনে আমি সর্ব আলম থাকতে তোরা আমারে দেও নাই আমার কোনো দুঃখ নাই। জায়েদ ভাই আছে তো জায়েদ ভাই তো দেশে নাই বুঝলাম, হিরো আলম স্বয়ং হিরো আলম সে সশরীরে বাংলাদেশ উপস্থিত আছে না, হ্যারেও তো তোরা নোবেলটা দিতে পারতি, আমার কোনো দুঃখ থাকতে না। ওরে কোন দিক দিয়া সুদর্শন পুরুষ মনে হয় আমরা সবাই মিললে যাইয়াও যদি হেরিকে লই ওর শরীরে তল্লাশি করি আমার মনে হয় না জটটুনটুনি ব্যক্তি কবিতে হ্যাঁ আবার ছবি তোলে কিরম হ্যাঁ দেখছো তুই হ্যাঁ তুই দেখো হ্যাঁ আবার ছবি তোলে এইরকমের এই মানে ছবি তোলে হাওয়ার পালার মনে হয় প্যাডের মধ্যে গুঁড়ো কিরমি ও মনে হয় জীবনে কিরমির ঔষধ খায় না। তোরাই দেন নাই লিঙ্গ হেরে বানাই মোরা কি কম আরে দেখলাম আর কি মনে হয় জানো অপেত তোর আল্লাহর দৃষ্টি একদিকে কাটতে যাওয়া লাগবে না, মোর দ্বারা 20 টা আছে না 20 খেলবি সবাই মিললে খাই একদিকে কাটতে যাওয়া।